হ্যালো বন্ধুরা, ফিরে পড়েছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক মূল ভিডিওর দিকে। আজ আমরা ভিডিওর প্রথমেই দেখতে চলেছি আমাদের দেশ তথা ভারতের প্রতিবেশী দেশ নেপালের কিছু অংশ। হ্যাঁ বন্ধুরা, নেপাল। এই নেপাল দেশটি যে কতটা সুন্দর ও কত পরিষ্কার পরিচ্ছন্ন তা এখানে না আসলে ভাবতে পারবেন না। ভারত ও নেপালের যে সকল ঘোরার স্থান আছে সেই সকল স্থান দেখতে ও জানতে দেখতে থাকো আমার চ্যানেল ডি.হালদার। মূল ভিডিওতে ফেরা যাক। আপনার সামনে যেই বড় মাঠটি দেখছেন, এই পুরো মাঠের পুরোপুরি অংশটাই হলো এয়ারপোর্ট। হ্যাঁ বন্ধুরা, এটা নেপালের এয়ারপোর্ট। বিদেশ থেকে কেউ যদি প্লেনে পড়ে নেপালে আসতে চায় তাহলে তাকে এই স্থানে এসে নামতে হবে। এইবার যেই স্থানে আমরা আপনাদের নিয়ে যেতে চলেছি সেটা আমার কাছে নতুন। কৃত্রিম উপায়ে পাহাড়ে চাষবাস করে থাকে। আমি এই চাষের বিষয়ে শুধু শুনেছিলাম, আজ এখানে এসে নিজের চোখে দেখাও হলো ও আপনাদের দেখানোও হলো। কে কে এই বিষয়টি আগে থেকে জানতো কমেন্ট করে জানিও। এখানের মানুষজন চাষবাস এবং বিভিন্ন রকমের শিল্পের মাধ্যমে বসবাস করে থাকে। গাড়িতে থাকাকালীন বৃষ্টিটা এসে মুহূর্ত এবং বাইরের সৌন্দর্য আরও ফুটিয়ে তুলেছে। এইসব দৃশ্য ও বিষয় মুখে বলা সম্ভব নয়। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের আজকের গন্তব্যস্থলে যেতে চলেছি। ক্যামেরায় কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম। পাহাড়ি রাস্তা যেরকম ভাবে চলেছে, আমাদের ড্রাইভার দাও ঠিকঠাক ভাবে গাড়ির কন্ট্রোল বজায় রেখেছেন। ফাইনালি আমরা আমাদের আজকের গন্তব্যস্থানে পৌঁছে গেছি। এটি হলো নেপালের সবথেকে বড় শিব মূর্তি। এর সামনের দৃশ্য একটি আলাদা অনুভূতি তৈরি করে। মাঝখানে বৃষ্টিটা এসে মুহূর্তটা আরো সুন্দর করে তুলেছে। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার একটি নতুন স্থান ও নতুন ভিডিও নিয়ে।